টিকটক করার কারণে গোরস্থানে লাশ দাফন করতে দেয়নি এলাকাবাসী, এই ব্যাপারে ইসলাম কি বলে? আসলে ভাই, আমরা একজন মানুষের সঙ্গে মৃত্যু পরবর্তী আচরণ কি সেটা আমরা অনেকেই জানি না। একজন মানুষ মারা যাওয়ার পরে প্রথম আচরণ হওয়া দরকার তার খবরটা শুনে এই কথা বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নাম্বার কাজ হচ্ছে যদি সে ছেলে হয় তাহলে বলা আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আর যদি মেয়ে হয় তাহলে বলা আল্লাহুম্মা সাব্বিতহা আলাল ঈমান। 3 নাম্বার কাজ হচ্ছে তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করার দ্রুত ব্যবস্থা নেওয়া। 4 নাম্বার কাজ হচ্ছে তার দাফন কাফন, তার জানাজার নামাজ পরবর্তী সময় তাকে কবরস্থ করা পর্যন্ত তার পিছনে পিছনে যাওয়া। তো কবরস্থান অথবা কবরস্থ করা এটা একজন মানুষের মানবীয় অধিকার। মানুষ হিসাবে মানুষের অধিকার হচ্ছে আপনি তাকে দাফন কাফন করবেন, তাকে কবরস্থ করবেন, এটা তার প্রাপ্য একটা অধিকার। এই অধিকার আপনি নষ্ট করতে পারবেন না, যদিও সে অনেক বদকার, যদিও সে অনেক খারাপ, অনেক অন্যায়কারী, অনেক বড় সন্ত্রাসী, অনেক বড় টিকটকার, অনেক বড় দুশ্চরিত্র, অনেক বড় লম্পট, প্রস্টিটিউট, যাই হোক না কেন, আপনি ওই কবরস্থানে যদি তাকে কবরস্থ করতে না দেন তার অধিকার আপনি নষ্ট করলেন। এটা আপনি করতে পারবেন না যে তাকে আপনি মৃত্যু পরবর্তী সময়ে তাকে আপনি দাফন কাফন করতে দেন নাই, এই কাজটা আপনি করতে পারবেন না। তাহলে এটা তার অধিকার, এই অধিকার তাকে নিশ্চিত করতে দিতে হবে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, অন্তত জীবদ্দশায় যেন এলাকাবাসী মিলে এমন পদক্ষেপ যাতে নেওয়া যায় সে যেন টিকটক সহ তার চরিত্র যেন ধরে রাখতে পারে। পঞ্চায়েত করে, পঞ্চায়েতের মাধ্যমে যারা মুরব্বীরা আছে তারা জীবদ্দশায় আপনারা এই সিদ্ধান্ত নিতেন যাতে করে সে ভালো মানুষ হতে পারে। আমরা জীবদ্দশায় তেমন কিছুই করলাম না, এবার একটা মৃত লাশের সঙ্গে আমি আমার ক্ষমতা দেখালাম, এই কাজটা যেন আমরা না করি। একটা মানুষ যখন মরে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে, তো নবীজি অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, হাদিহি জুসসাতুল ইয়াহুদ, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ, এই লাশের জন্য আপনি দাঁড়ায় গেলেন? নবীজি বললেন যে ইহুদির লাশ হলেও সে বনি আদম, ওয়া কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে বড় সম্মানিত করেছে। বনি আদমকে আপনি অপমানিত, লাঞ্ছিত করতে পারবেন না। বনি আদম আল্লাহর কাছে বড় দামি, বড় সম্মানিত। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বলে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বলে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরল না। আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো
কেউ যদি মনে করেন আমি অন্যায় করার পরও 2 নম্বরই করে টাকা কামানোর পরও হারামভাবে উপার্জন করার পরও খুব ভালো আছি, আমার কোনো অসুখ হয় না, কোনো রোগ হয় না, ঘরে অশান্তি নেই, টাকারও অভাব নেই, তাহলে একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীর বুকে আসমানের নিচে আল্লাহর সবচেয়ে বড় দুশমন জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা, কখনো সর্দি কাশিও হয়নি। অন্যদিকে আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব নবীর পুরো শরীরে কঠিন রোগ হয়েছিল, শরীরে পোকা পর্যন্ত পড়েছিল। আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, আর আল্লাহর পছন্দের ইউনুস নবী মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন। তাই সুখে থাকা, অনেক টাকার মালিক হওয়া, বড় অট্টালিকায় বসবাস করা, এগুলোর অর্থ এই নয় যে সে আল্লাহর প্রিয় বান্দা।